চাঞ্চল্যকর ঘটনা ঘটল আরামবাগে। জীবিতকে মৃত দেখিয়ে চাকরি চুরির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। আর অধিকারের চাকরির জন্য এখন সরকারি দফতরগুলিতে হন্যে হয়ে ঘুরছেন অভিযোগকারী। আর এই সমগ্র বিষয়টি প্রকাশ্যে আসতেই উত্তপ্ত এলাকা। জানা গিয়েছে এই ঘটনা ঘটেছে আরামবাগে। প্রতাপনগর এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরকে প্রতাপনগর জল প্রকল্পের জন্য জায়গা দেন জীবন কৃষ্ণ নাথ নামে এক ব্যক্তি। এই জমি দেওয়ার বিনিময়ে চাকরি পাওয়ার কথা ছিল তার পরিবারের এক সদস্যের, কিন্তু চাকরি পাওয়া তো দূরের কথা, এখন চাকরি প্রার্থীকে মৃত বলে দাবি করে সেই চাকরি করছেন তৃণমূল নেতা সোহরাব হোসেনের ভাই মোহাম্মদ সিদ্দিকী। এমনই অভিযোগ জীবন কৃষ্ণের। ঘটনা ঘটেছিল, আমরা খুব গরিব আমার বলে তোমার চাকরি দেবো, এই জায়গায় তুমি নিয়ে তোমার সংসার চলে না, তোমার সংসারটা চলে যাবে, সেই বলে চাকরিটা দিনু। আমি জায়গাটা দিনু, চাকরিটার জন্য জায়গাটা দিনু। দেওয়ার পর যখন কাজে জয়েন হচ্ছে, তখন দেখছি অন্য লোক, ওর ভাই, সুরাবের ভাই। এদিকে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি মোহাম্মদ সিদ্দিকীর। সব মিথ্যা অভিযোগ। কোর্ট যেটা ভালো মন্দ বুঝবে, কোর্ট সিদ্ধান্ত করবে। এবং আমি আমার বেতন পাই, আমার অ্যাকাউন্টে বেতন আসে, সাহেবরা আমাকে অ্যাকাউন্টে বেতন দেয়। আমার কোনো রকম আইনের উপর আমার না, আইন যেটা সিদ্ধান্ত করবে সেটাই হবে। আমার নিজের চাকরি আমি নিজে করছি। আপনার বিরুদ্ধে যে অভিযোগ করছে এই তো মিথ্যা। ওই যে জালাল হাজারি যে নিয়ে জীবুকে ঘুরছে খালি পয়সা খাওয়ার জন্য, খালি টাকা নিচ্ছে। আর ওইরকম কেস করছে, ওই করেছিল 2014 সালে কেস করেছিল। এই বিষয়ে সংশ্লিষ্ট দফতরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি জীবন কৃষ্ণ নাথের। উল্টে হুমকির মুখে তাদের পড়তে হচ্ছে বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।